আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ফ্রাই করব, ফিশ ফ্রাই। তো বাচ্চারা বায়না ধরছে আমরা ফিশ ফ্রাই খাবো। তো আমি সেজন্য দুইটা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে নিছি এবং হলুদ মরিচ দিয়ে দিছি। মাছগুলোরে সুন্দরভাবে কেচে নিয়েছি যাতে করে যেহেতু বড় মাছ, তো মাছের ভিতরে মশলাটা যেন ঢোকে সেই জন্য ভালো করে কেচে নিয়েছি এবং দিয়ে দিছি জিরা, দারচিনি, এলাচি বাটা। যেহেতু বড় মাছ, দারচিনি এলাচি একটু না দিলে ভালোই লাগবে না, ব্লেন্ডার করা। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। এবার আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে যেন মাছের প্রতিটা লেয়ার যে আমি কাটছি ওই লেয়ারের ভিতরে মশলা ঢুকে যায় মাখানোর সময়। আসলে কি বাচ্চাদের বাইরে থেকে ফিশ ফ্রাই বা চিকেন এগুলো না খাওয়ানি ভালো। বাসায় ঘরোয়াভাবে করে দিলে দেখা যায় বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার খাইয়া ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বাইরের দেখা যায় একদিনের তৈল, আর এক দিনের তৈল, ভাজা পোড়ার একদিনের না এক মাসের তৈল, মানে এক দিনের তৈল এক উঠে যেগুলো থাইকা যায় ওগুলো আবার পরের দিন ওই তৈলই আবার ভাজা পোড়া করে। যাই হোক, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বাচ্চাদের। যাই হোক, আমি এখন রেডি করতে আছি ফিশ ফ্রাইয়ের জন্য ফিশগুলা। তো এখন সুন্দরভাবে মশলাটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য করে নিছি, কিছুক্ষণের জন্য মশলা মাখিয়ে রেখে দেবো যাতে করে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লাগে। ভিতরে টিতরে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর সুন্দর মশলাটা সব জায়গায় পৌঁছে যায় এবং খাবারটা খাইতেও যেন রুচিসম্মত হয়। যেহেতু বাচ্চারা বায়না করছে, তো বাচ্চাদের তো দিতেই হবে, সেই জন্যই আমি ফিশ ফ্রাইটা বাসায় ওদেরকে করে দিছি। মশলা মাখানোর পর আমি কিছুক্ষণের জন্য রেখে দিছি। তারপর আমি দিয়ে দিছি সয়া সস। পুরা মাছের গায়ে আমি মেখে নিতে আসি এবং প্রতিটা লেয়ারে আমি মশলা ঢুকিয়ে নিতে আসি যাতে করে মাছটা খাইতে খুবই স্বাদ হয়। মশলাগুলো মাছের ভিতরে ঢোকে এবং পেটের ভিতরে আমি মশলা ঢুকিয়ে দিছি সুন্দর। যেহেতু বড় মাছ, তো সেহেতু মাছের ভিতরে তো কোনো মশলা যাবে না, মাছের উপর দিয়েই না মশলা। তো সেই জন্য লেয়ারগুলো আমি এত পাতলা পাতলা করে কেটে নিছি যাতে প্রত্যেকটা লেয়ারে মশলা পৌঁছাতে পারে। আমি কতটুকু পারছি জানি না। যেহেতু মমস কুকিংয়ে আমি এই চ্যানেলটা আপনাদের কাছে, আপনাদের দ্বারগুড়ায় পৌঁছাতে কতটুকু পারছি, কতটুকু আপনাদের পছন্দের ভিডিও দিতে পারছি জানি না। তা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দের ভিডিও আমি দিতে পারতেছি। তো সেই জন্য আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের মনের মতো। আমার কথা হলো যে আপনাদের মনের মতো ভিডিও যেন আমি আপনাদের দ্বারগোড়ায় পৌঁছাতে পারি। আপনারা দেখে যেন আপনাদের সত্যি যে কোনো একটা ভিডিও দেখলে মনে হয় যে না, তৃপ্তি সহকারে দেখি বা ভাল লাগে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। তো এখন আমি তৈলের ভিতরে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে। যাই হোক, এখন আমি মাছটাকে ভেজে নিতে আসি।
অপর পিঠে উল্টে নিছি আমি। বাকি আছিল একটা, ওটা আমি দিয়ে দিছি ফ্রাই প্যানে, যেহেতু 2টা মাছ, দোনোটাই বড় বড়। আসলে কি আমি আমার মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। আপনাদের মনের মতো পারছি কি না আমি ওইভাবে ভিডিওটা আপনাদের দ্বারগোড়ায় পৌঁছাতে জানি না। যাই হোক, আমি অনেক বক বক করে ফেলছি আপনাদের সাথে। আর আমার মাছ ফ্রাই একটা হয়ে গেছে, ফিশ ফ্রাই একটা হয়ে গেছে, আর একটাও শেষে মানে হইতে আছে আপনাদের দোয়ায়। পুরোপুরি কমপ্লিটভাবে হয়ে গেছে। আমার মনে হয় ফিশ ফ্রাইগুলো একেবারে এক পিঠ হয়ে গেছে, অপর পিঠও আমি উল্টিয়ে নিছি। দেখুন কি সুন্দর একটা কালার, কি সুন্দর ভাজা ভাজা একটা কালার, ভাজা ভাজা একটা রং আসছে। তো দেখেই মনে হয় যে না, এখনই খেয়ে ফেলাই আমি। আমার জিভে জল আসছে পড়ছে। যাই হোক, তো বাসার ঘরোয়া সস আমি যেহেতু করছি, ওইটা দিয়ে বাচ্চারা খাবে। আমি বাইরের সসটা একদমই কিনি না, কারণ আমি বাইরের কোনো কিছুই পছন্দ করি না অতটা ভালোভাবে। কারণ আল্লাহর কাছে অশেষ রহমত যে রহমতে আমার বাচ্চাগুলা বাইরের অতটা খাবার আমি দেই না। ভাজা পোড়া বাসায় যা খাইতে চায় আমি বাসায় তৈরি করে দিই। এবং সসটাও, কারণ বাইরের সসে দেখা যায় কেমিক্যাল, রং টং বিভিন্ন মেশানো থাকে। তো আমি ঘরোয়াভাবে সস করে নিছি বাচ্চাদের জন্য। সেই সসটা দিয়ে এখন ওরা বিকালের নাস্তা করবে। কি সুন্দর একটা কালার আসছে দেখেন গাইস, সত্যি অতুলনীয় একটা কালার আসছে, যার কোনো তুলনার শেষ হয় না। আল্লাহ হাফেজ।